আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি ফর ভিসা অর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় ভিসা অথবা ব্রিটিশ সিটিজেনশিপের আবেদনের ক্ষেত্রে। দুটো পরিবর্তন আছে, যে দুটি আমি এই ভিডিওর শেষে কথা বলবো আপনাদের সাথে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টের ক্ষেত্রে। তো প্রথমেই যদি আমরা একটু জেনে নিই যে কোন কোন ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়। তিনটা ক্যাটাগরি। লিভ for those who applying to settle or become a citizen in this country, যারা বসবাসের জন্য দেশে ভিসা নিয়ে আসেন। কাজের জন্য যারা আসেন ওয়ার্ক, এবং 3 নম্বর হচ্ছে স্টাডি স্টুডেন্ট ভিসায় যারা এদেশে আসেন। সো তিনটা ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয়। এখন যদি আমরা কথা বলি যে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের দুটা ধরন আছে। একটা টেস্টে হচ্ছে শুধু স্পিকিং এবং লিসেনিং দিতে হয়। আরেক ধরনের টেস্ট হচ্ছে যেখানে স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং 4টা মডিউলসই একদিনে দিতে হয়। তাহলে আমরা যদি এখন জেনে নিই যে কাদের ক্ষেত্রে স্পিকিং এবং লিসেনিং টেস্ট প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং 4টা মডিউলের প্রয়োজন হয়। সো প্রথম ক্যাটাগরি হচ্ছে শুধু স্পিকিং এবং লিসেনিং। তারা হচ্ছেন যারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্টস আছেন, যারা ইন্টারন্যাশনাল স্পোর্টস পারসন অথবা প্যারেন্টস অ্যাপ্লাইং ফর ফ্যামিলি ভিসা, partners applying for family visa, representative of overseas, and application for the settlement. These are the 6 categories of people তাদের স্পিকিং এবং লিসেনিং টেস্ট দিতে হয়। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে কাদের রিডিং এবং রাইটিং ইনক্লুড আছে, অর্থাৎ 4 মডিউলস। তাহলে যাদের ক্ষেত্রে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই 4টা মডিউলস দিতে হয় তারা হচ্ছেন হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা যারা আসবেন, high potential individuals, innovator founders, minister of religion, scale-up workers, skilled workers, startup applications, temporary work visa, and students applying for their study. So these are the categories of people. They need speaking, listening, reading, এবং writing. Now, সকলের কাছে একটা প্রশ্ন হতেই পারে যে কোন টেস্টগুলা, এই যে টেস্টগুলা হচ্ছে যে সিকিউর ইংলিশ টেস্টগুলোর কথা বললাম, যে কারা হোম অফিসের অ্যাপ্রুভ টেস্ট সেন্টার, কারা এই টেস্টগুলা ইউকেতে নিয়ে থাকে, কারা এই টেস্টগুলো ইউকের বাইরে থেকে নিয়ে থাকেন। সো প্রথমেই যদি আমি বলি যে ইফ ইউ আর ইন দ্য ইউকে, আপনি যদি এদেশে থাকেন ইউকেতে, তাহলে 4টা অ্যাপ্রুভড অ্যাওয়ার্ডিং বডি আছে। 1 নম্বর হচ্ছে উইথাউট এনি অর্ডার পিয়ারসন, ট্রিনিটি কলেজ লন্ডন, IELTS কনসোর্টিয়াম এবং ল্যাঙ্গুয়েজ স্যাট। এই 4টা অ্যাপ্রুভড অ্যাওয়ার্ডিং বডি সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইউকেতে নিয়ে থাকেন। তারপর যদি বলি যে যারা ইউকের বাইরে থাকেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আপনি এদেশে ওই ক্যাটাগরিগুলোতে আসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে, তাদের ক্ষেত্রে 4টা অ্যাওয়ার্ডিং বডি যারা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়ার জন্য অ্যাপ্রুভ, তারা হচ্ছে পিয়ারসন, PSI সার্ভিস, সো যাদের স্কিলস ফর ইংলিশ UKBI, IELTS কনসোর্টিয়াম এবং ল্যাঙ্গুয়েজ স্যাট। এই হচ্ছে 4টা অ্যাপ্রুভড অ্যাওয়ার্ডিং বডি। এখন কথা বলি যে আইডি কার্ড নিয়ে, যে পরীক্ষা দেওয়ার জন্য কি আইডি কার্ড আপনি ইউজ করবেন অথবা কি আইডি কার্ড তারা অ্যাকসেপ্ট করবে। সো অ্যাকসেপ্টেবল আইডি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট, সেটা আপনার যে কোনো দেশের পাসপোর্ট হতে পারে, ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স পাসপোর্ট, বা রিমেম্বার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে। সো পাসপোর্ট, ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট, ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স কার্ড, কনভেনশন ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড স্টেটলেস পারসন ট্রাভেল ডকুমেন্ট। এবং টেস্টের ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত টেস্ট ভ্যালিড থাকে। তাহলে লাইফ ইন দ্য ইউকে টেস্টের জন্য কোন আইডিগুলো অ্যাকসেপ্টেবল, সেক্ষেত্রে প্রিটি মাচ সেম but slightly different. So accepted form of ID যেগুলো হচ্ছে of course valid passport, valid travel document with a photo, biometric residence permit এবং biometric residence card. But make sure you take the card or the document that you used to book your test to the test center. Thank you for watching this video. But now these 2 changes আমি আপনাদেরকে বলছি, দুটো চেঞ্জের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চেঞ্জ। BRP এবং BRC এক্সপায়ারি অনেকেরই, মোস্ট পিপলের বায়োমেট্রিক কার্ড এবং বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট 31st of December এক্সপায়ার হয়ে গেছে, এবং অনেকে ভিসাতে আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আপডেট করেছেন। তো সেক্ষেত্রে আপনি যখন টেস্ট বুক করতে যাবেন সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট,
তখন অফকোর্স আপনার যে আইডি আছে, এই যে এক্সপায়ার্ড বিআরপি এবং ওর এক্সপায়ার্ড বায়োমেট্রিক কার্ড, দুটোর মাঝে যে কোনো একটারই যদি ডেট এক্সপায়ার হয়ে যায় 31 ডিসেম্বর 2024, বা স্টিল আপনি কিন্তু ওই আইডিটা ইউজ করতে পারবেন টু টেক ইউর সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ওর লাইফ ইন দ্য ইউকে টেস্ট। নাম্বার 1 চেঞ্জ আমি বললাম। নাম্বার 2 যেটা হচ্ছে, একটু আগে যে ওয়ার্ডিং বডির কথা বললাম, একটা ওয়ার্ডিং বডি ল্যাঙ্গুয়েজ সেট, তাদের একটা বড় পরিবর্তন তাদের টেস্টিং সিস্টেমে 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ তাদের আগে যে ল্যাঙ্গুয়েজ সেট ইসোল 4 স্কিল টেস্ট ছিল, সেটা নাও রিপ্লেস উইথ 2 টেস্ট। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট একাডেমিক সেট এবং ল্যাঙ্গুয়েজ সেট জেনারেল সেট। আর যাদের ল্যাঙ্গুয়েজ সেট ইসোল সেল 4 স্কিল দেওয়া আছে, তাদের ওই টেস্টটা কিন্তু স্টিল 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। থ্যাংক ইউ এগেন আপনাদেরকে, অ্যান্ড উইশিং ইউ অল এ ভেরি হ্যাপি নিউ ইয়ার।